এখন পুলিশ এখন ধরেন সরকার যায় এখানে যে সরকার থাকে তার পক্ষে থাকতে হয় এবং আপনাদের ওই হাট হার্ট অ্যাটাক আপনাদের বাড়ি এত বড় দুর্ঘটনা ঘটলো, এলাকায় কাজ না দিলে কাজ দেওয়ার দায়িত্ব হচ্ছে মালিক হচ্ছে। এলাকায় কাজ নাই, মজুরি নাই বলি তো গেছে বাইরে নাকি, ছেলে মেয়ে কত কষ্টে করে করে। আমার এখন পর্যন্ত এই অঞ্চলের যে প্রধান আছেন, জেলা পরিষদ মেম্বার আছে। হ্যালো, স্কুল হচ্ছে ওই স্কুলে আমি এখন ভালো হয়েছে। আমার কাছে স্টাফ নিয়ে চলে যাবে প্রতিদিন টিফিনে যা থাকবে আমার কাছে ও আতঙ্কে ছিল, আতঙ্কে এসে ও বাস স্ট্যান্ড এসে হাত ফেল কাটে আতঙ্ক মানে ওই আসলে তিনি উড়িষ্যাতে কাজ করতেন নির্মাণ শ্রমিক। ইতিমধ্যে আপনারা জানেন যে উড়িষ্যাতে বিজেপি সরকার হওয়ার পর সেখানে আরএসএস এবং বজরং তারা মিলিতভাবে এলাকা থেকে বাঙালি খাদাও এই স্লোগান দিয়ে এবং এই পর্যায়ে সেখানে আক্রমণ শোনিত করেছে এবং হাজার হাজার পরিযায়ী শ্রমিক যারা এ রাজ্যে কাজ নাই উড়িষ্যাতে কাজ করতে গেছে তারা কিন্তু ভয়ে আতঙ্কে আক্রান্ত হওয়ার ভয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছে। এই কুরমান শেখর তিনি বাড়ি ফিরছিলেন, যেখান থেকে রাতে তিনি বাড়ি ফিরছিলেন সন্ধ্যা 7টা নাগাদ যে বাস স্ট্যান্ডে পৌঁছায়। তার মধ্যে একটা আতঙ্ক ভয় ছিল, যা থেকে সে সেইখানে বাস আসতে কিছুটা দেরি হয়। আতঙ্কের মধ্যে থাকার ফলে সে স্বাভাবিকভাবে মানসিকভাবে আক্রান্ত হয়ে সে হার্ট ফেল করে। যখন ভয়ঙ্কর খারাপ অবস্থায় তখন স্থানীয় মানুষ তাকে হাসপাতালে পাঠায়, তারপরে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে। তার বডি বাড়িতে ফেরাবার জন্য তার যারা ছিল আরও যারা এই এলাকার পরিযায়ী শ্রমিক, তার মধ্যে ছিল আমাদের সুরাজ, তার সঙ্গে আরও এই গ্রামের ছিল সুবর্ণবীর গ্রামে, তারা আমার সঙ্গে যোগাযোগ করে এই বিপদ এই হচ্ছে, বডি পোস্টমর্টম করে ছাড়তে চাইছে না। ফলে আমরা সেখানে আমাদের যে CI2 আছে, রাজ্য CI2 নেতৃত্ব, তাদের সাথে যোগাযোগ করি, জেলার নেতৃত্ব তাদের সাথে যোগাযোগ করি এবং সেখানে যোগাযোগ করে তাদের পুলিশ প্রশাসনে যোগাযোগ করে সেখানে বডিটা পোস্টমর্টম করে ফেরানোর ব্যবস্থা হয়। তবুও সেখানকার পুলিশ দারুণভাবে হয়রান করেছিল, মানে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে বডি পেতে হয়তো আরও কয়েকদিন সময় লেগেছে। যাক আমাদের ওখানকার CI2 এবং আমাদের পার্টি CPIM-এর নেতৃত্বরা তারা সেখানে পুলিশ প্রশাসনকে চাপ দিয়ে নানানভাবে করে দিয়ে যে বডি যদি না চলে তাহলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব, মৃত্যুদেহ ছাড়বে না। এটা একটা বড়বার বিজেপি সরকার এসছে বলে উড়িষ্যাতে এরকম পরিস্থিতি। যাই হোক, সেখানে পোস্টমর্টম হওয়ার পরে সেই বডি পরিবারের কাছে ফিরে আসে। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাই, তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরও প্রতি সমবেদনা জানাই। এরকম দুঃখ মর্মান্তিক ঘটনা। মাত্র 37 বছর একজন যুবক, তার একমাত্র পুত্র বাবা মায়ের এবং 2 বাচ্চা দেখছেন, ইজাজ সে 6-এ পড়ে আর মেয়ে হচ্ছে আলিশা ক্লাস 3-তে পড়ে। এদের ভরণ পোষণ জীবন রয়েছে করবে। আর একমাত্র অল্প বয়সের মা 28 বছর বয়সে
আজকে অকালে সে বিধবা। এই বাচ্চাগুলার ভবিষ্যৎ কে দেখবে? তার বাবা মারও তো বয়স আছে। তাহলে রাজ্যে যেখানে কাজ নেই, নিরাপত্তা নেই যেখানে কাজ করতেছে, ফলে আমরা চাই এই পরিবারে দুজন বাচ্চা আছে, তার মা আছে, তার বয়স্ক মা বাবা আছে, ফলে সরকারকে আমরা বলবো যে এবার এই সরকারেরই, রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে যেখানে মারা যাবে সেখান থেকে পরিযায়ী শ্রমিককে তার বডি সরকারি খরচে বাড়িতে পৌঁছাতে হবে। অথচ তারা নির্খরচায় নিজের টাকা গাঁটের টাকা দিয়ে খরচ করে বডি অ্যাম্বুলেন্সে ফিরিয়ে দিচ্ছে। দুর্ভাগ্য আমাদের এইখানেই, যেখানে যারা মেম্বার আছেন, এই অঞ্চলের মশাতুল অঞ্চলের প্রধান আছেন, এখানে জেলা পরিষদের সদস্য আছেন, তিনি আবার বর্তমানে বিধায়ক, এমপি, তাদের কোনো দেখা নেই এখন পর্যন্ত। ওটা হচ্ছে কোনো দেখা নাই। বিডিও, এসডিও, ডিএম এখন পর্যন্ত এই পরিবারের কোনো খোঁজ খবর রাখেনি। আমরা তাই বলতে চাই এই রাজ্য সরকারের কাছে, তাকে যেমন সাময়িক কিছু অনুদান দিতে হবে, কিন্তু স্থায়ীভাবে তাকে ক্ষতিপূরণ হিসাবে এই পরিবারকে আমরা 10 লক্ষ টাকা দাবি করছি। এবং যে টাকা ওর বডি নিয়ে আসতে যে খরচ আছে, সেই টাকাও রাজ্য সরকারকে দিতে হবে। এই দাবি আপনাদের মাধ্যমে। কতটা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন? অনেকটাই। কি কি সাহায্য করবে বললেন? তো দাবি করলো যে আমাদের 10 লাখ টাকা লাগবে, আমাদের সহযোগিতা পাশে থাকতে হবে, ছেলে মেয়ে পড়াশোনার দায়িত্বটাই যিনি মারা গেছে তিনি আপনার কে হন? আমার স্বামী। কি করে মারা গেছে? কাজে থেকে বাড়ি এসেছিল, হার্ট অ্যাটাক করে মারা গেছে। আপনার নাম? সখিনা বিবি। কামাল হোসেন এসেছেন, সেটা আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমার গরিব মানুষ, দেশটাকে নতুন ফিরে এসেছে, কোনো সাহায্য তার কাছে পাওয়া যায়নি। তবে আমি একটু গরিবে, আমারও বয়স্ক হয়ে গেছে, তাতে কিছু দেওয়া হবে। আমারও শারীরিক অবস্থা খুব খারাপ, হার্টের অসুখ, 1/2% বরবাদ হয়ে গেছে, এরকম ডাক্তাররা বলছে। আমরা পয়সা লাগে চিকিৎসা ভালো জায়গায় যেতে পারছি না, এই টুকুটাকে খাচ্ছি, কিছু চাপ দেওয়া আছে। এর আগে কোনো সরকারের বা কোনো নেতা, ভিডিও কেউ আসে। এই যে কামাল হোসেন কতটা আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন? ভালো করেছে, আসতে ভালো করেছে, আমরা তাকে অভিনন্দন জানাই। এটা ভালো কাজ। আপনার নাম? আমার নাম মাকারুল ইসলাম। এই গ্রামের নাম কি? সুবর্ণনীর বীর। এবং যে টাকা ওর বডি নিয়ে আসতে যে খরচ আছে, সেই টাকাও রাজ্য সরকারকে দিতে হবে। এই দাবি আপনাদের মাধ্যমে করছি। আমরা দেখেছি যে কামাল হোসেন যেখানেই মানে পরিযায়ী শ্রমিক মারা যায় সেখানে ছুটে যায়, কি বলবেন? এটাই তো কাজ আমাদের। যারা এলাকায় কাজ পাচ্ছে না, অল্প বয়সে ছেলে মেয়ে, যারা বাড়িতে খাবার নেই, এলাকায় কাজ নেই, ফলে যাচ্ছে রাজ্যের বাইরে, জীবন্ত দেহ যাচ্ছে, লাশে ফিরছে, তাদের পাশে দাঁড়াবার কেউ নাই। ফলে আমাদের মতো কামাল হোসেন, অনেক কামাল হোসেন আছে যারা দাঁড়ায় পরিযায়ী শ্রমিকদের পাশে, এবং তাদের ক্ষতিপূরণের দাবি আমরা করছি। আগামী দিনে এই যে লাখ লাখ, 1 কোটির বেশি, মুর্শিদাবাদে 10 লক্ষর বেশি পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে কাজ করছে, এদের ব্যাপারে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, কোনো উদ্যোগ নেই। তাদের না নিরাপত্তা, না এলাকায় কাজ। আমরা তো ডিমান্ড করেছি, আজকেও বিডিও অফিসে আমরা বাংলা 1 বিডিও অফিসে ডেপুটেশন নিলাম। আমরা বলেছি যারা পরিযায়ী শ্রমিক উড়িষ্যা থেকে আরএসএস বিজেপির আক্রান্তে, আতঙ্কে, বিজেপি সরকারের ইয়েতে যারা এলাকা ছাড়া হয়ে এলাকায় ফিরে এসছে, তাদেরকে অবিলম্বে তাদেরকে কাজ দিতে হবে। আর যারা বাইরে আছে তাদের নিরাপত্তা দিতে হবে। শুধু তাই না, আমরা জেলায় জেলায় ডিএমের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে যারাই রাজ্যের বাইরে কাজ করছে তাদের নিরাপত্তা দিতে হবে, তাদের পরিচয়পত্র দিতে হবে। এই ব্যবস্থা রাজ্য সরকারই করতে হবে, যারা দায়িত্ব আছে, নাহলে না পারলে ছেড়ে দিতে হবে।
আপনার নাম এবং পরিচয়? আমার নাম কামাল হোসেন, সম্পাদক ওয়েস্ট বেঙ্গল মাইদান ওয়াকান ইউনিয়ন, মুর্শিদাবাদ জেলা কমিটি। টাকা চাই আর ছেলেদের পড়াশোনা ছেলে ছেলে পয়সা নেবে এর আগে কি কোনো এমএলএ মেম্বার প্রধান এসেছিল? না কেউ আসেনি? কেমন আছে বুঝলে আপনার যিনি মারা গেছে তার নাম কি? চুরমান আলী বয়স কত? বয়স 40 কি কাজ করতো? 36 কি কাজ করতো? 37 হ্যাঁ, কি কাজ করতো? আজ মিস্ত্রি কাজ করতো। তারপর কবে মারা গেল? মারা যায় 8 দিন হলো। এই 8 দিনের মধ্যে কোনো মেম্বার প্রধান এমএলএ আসেনি। কেউ আসেনি? কেউই আসেনি। তো এখন সরকারের কাছে তাহলে কি চাইছেন? আমি 10 লক্ষ টাকা চাইছি। ছেলে পেলে ছেলেপিলের পড়াশোনা লাগবে না। লাগবে না। জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস। টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস। মার্বেলের কোয়ালিটিতে সেরা, দামে কম, মানে রাজ মার্বেল হাউস। ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি।